হ্যালো ফ্রেন্ডস, নতুন যাত্রার শুরুতে ট্রাভেল উইথ ফুদি সুজিতের আমি সুজিত নতুন একটা যাত্রা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন এই যাত্রায় আমরা ধনগারি গেট থেকে ধিকালার দিকে উদ্দেশ্যে রওনা হব। চলো হয়ে গেছে চলো চলো আমডান্ডা বিজরানি গেট 12:45 স্টার্ট করলাম পেমেন্টের দিকে ধিকালার দিকে। আজকে মোহিতদা আমাদের সঙ্গে টুরিস্ট। और एक गाड़ी निकाल सकते हो। एक और ड्राइवर मिल गया सामने है। मजे से चलाओ। এই জিম করবেট ট্রিপে রামনগর সিটিতে কেনাকাটার পরে রামনগর থেকে আমরা ধিকালার উদ্দেশ্যে রওনা হলাম, যেটার এন্ট্রি গেট ধনগারি। ধিকালা হচ্ছে জিম করবেটের সবচেয়ে পপুলার জোন। আর এই প্রসঙ্গত বলে রাখি যে টোটাল জিম করবেট ন্যাশনাল পার্কে বেশ কয়েকটি গেট আছে। এর মধ্যে ধনগারি গেট, যেখান থেকে ধিকালা এন্ট্রি করা যায়, তারপরে আমডান্ডা গেট, যেখান থেকে বিজরানি বা মালানিতে এন্ট্রি করা যায়, তারপরে ঢেলা গেট, যেখান থেকে ঢেলা বা চিন্নাতে এন্ট্রি করা যায়। তারপরেও দুর্গা দেবী গেট, যেখান থেকে লোহাচুড়ে এন্ট্রি করা যায়, বাতনাবাস গেট, যেখান থেকে সোনান্দা জোনে এন্ট্রি করা যায়, গর্জিয়া গেট, যেখান থেকে গর্জিয়া ও রিঙ্গোরাতে এন্ট্রি করা যায়, টেডা বা পাওয়ালগড় গেট, যেখান থেকে চিতাবানি ফরেস্টে এন্ট্রি করা যায়, পখরাও গেট, যেখান থেকে পখরাওতে এন্ট্রি করা যায়। তাহলে হবে না করেও হয়ে গেল ফাইনালি। এই জঙ্গল চাকরি আগে না জঙ্গল আগে, জঙ্গল আগে। চাকরি কেন করি? জঙ্গলে আসার জন্য, কারণ পয়সা পাঠাতে হবে। বাঁচতেও তো হবে জীবনে, খালি পয়সা কামালে হবে? আরে পয়সাটা তো উপভোগ করতে হবে। হ্যাঁ, খালি পয়সা কামালে তো হবে না। আমি এই ব্লগে আগেও বলেছি যে জিম করবেট ন্যাশনাল পার্কের সব থেকে ফেমাস জোন হচ্ছে ধিকালা। আর এই ধিকালা জোনে যদি নাইট স্টে করা যায়, রাত্রিবাস করা যায়, তাহলেই আপনি জিপসি নিয়ে সাফারি করতে পারবেন। আদারওয়াইজ জিপসি নিয়ে সাফারি করা সম্ভব নয়। সেই সূত্র ধরেই বলে রাখি যে ধিকালা জোনের বেশ কয়েকটি এফআরএইচ আছে যেখানে নাইট স্টে করা যায়। তার মধ্যে কয়েকটা হলো ধনগারি গেট থেকে সুলতান, যার ডিস্টেন্স 6 কিলোমিটার, ধনগারি গেট থেকে গেরার, যার ডিস্টেন্স 15 কিলোমিটার, ধনগারি গেট থেকে সরাবদুলি, যার ডিস্টেন্স 18 কিলোমিটার। আর খেনিয়ানওয়ালা বলে একটি এফআরএইচ আছে, যেটা কিনা শুধু ভিভিআইপিদের জন্যই রাখা থাকে, সেটির ডিস্টেন্স 26 কিলোমিটার। আর মেইন যেই এফআরএইচটা রয়েছে সেটা ধিকালা, যেটার ডিস্টেন্স ধনগারি গেট থেকে 32 কিলোমিটার। এছাড়াও এই ধিকালা জোনের সাফারি করা সম্ভব এই ক্যান্টারের মাধ্যমে। সেক্ষেত্রে আপনারা কোনো অবস্থাতেই রাত্রিবাস করতে পারবেন না ধিকালা জোনে। ঠিক আছে, ক্যান্টার বেরিয়ে গেছে বলবি তো। क्या करी? এছাড়া বেশ কিছু পয়েন্ট আছে যেখানে খুব ভালো সাইডিং হয়ে থাকে ধিকালা জোনে, যেগুলো হলো ক্রোকোডাইল পয়েন্ট 17 কিলোমিটার, চ্যাম্পিয়ন পয়েন্ট 19 কিলোমিটার, হাই ব্যাংক 23 কিলোমিটার ডিস্টেন্সে ধনগারি গেট থেকে। ভাগ্যবশত এই পপুলার জোনে ধিকালার এফআরএইচেই বহুবার থাকার সৌভাগ্য আমার হয়েছে।
ধিকালা জোনের প্রথম এফআরএইচ হচ্ছে এই সুলতান, যেটার ডিস্টেন্স থানগারি গেট থেকে 6 কিলোমিটার। আর এই সুলতান এফআরএইচ এর নাম সুলতান হওয়ার পেছনেও একটা ইতিহাস আছে, এটা আমি সুলতান নিয়ে যখন ব্লগ করব তখন আপনাদের সামনে নিয়ে আসব। আর তার জন্য অপেক্ষা করতে হবে সেই ব্লগের। জঙ্গল প্রসঙ্গত কয়েকটি জিনিস আমাদের মেনে চলা উচিত। সাধারণত আমরা জঙ্গল এন্ট্রি করার সময় যেগুলো মাথায় রাখি না, সেগুলো হলো যে জঙ্গলে জিপসি সাফারির সময় জিপের যেদিকে বসবেন, যদি আমরা ডান দিকে বসি তাহলে আমাদের প্রয়োজনীয় জিনিস যেরকম মোবাইল, পার্স, আইডি কার্ড, এগুলো কোনোদিনও যেন আমরা ডান দিকের পকেটে না রাখি, সবসময় আমরা বাদিকের পকেটে রাখি। আর যদি লেফট হ্যান্ড সাইডে বসি জিপের, তাহলে বাদিকের পকেটে না রেখে ডান দিকের পকেটে রাখি। এইটা আমরা সবসময় ভুলে যাই, যার জন্য আমাদের অনেক সময় আমাদের প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়। তো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে, যাতে এই প্রয়োজনীয় জিনিসগুলো সবসময় আমরা ডান দিকে বসলে বাদিকের পকেটে আর বাদিকে বসলে ডান দিকের পকেটে